আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি পেঁপে দিয়ে কীভাবে রুই মাছ রান্না করা যায় খুবই অল্প সময়ে। তো রুই মাছগুলো আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। তারপর আমি এখানে দিলাম 1 চামচ মরিচের গুঁড়ো, হাফ চামচ হলুদের গুঁড়ো আর হাফ চামচ ধনিয়া গুঁড়ো। তারপর আমি লবণ দিয়ে দিলাম। তারপর আদা রসুন জিরা বাটা দিয়ে দিলাম। তারপর আমি ভালোভাবে হাত দিয়ে মেখে নেব মাছগুলো। তো আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে। তো মাখানো শেষে তারপর আমি একটি কড়াইতে যে তেল গরম করেছি, কড়াইটা অবশ্যই ভালো করে গরম করতে হবে, না হলে মাছগুলো ভেঙে যাবে। তো আমি গরম করে নিয়েছি, হয়তো আমার খুরচুনে একটু পানি ছিল, এর কারণে তেলটা ফুটতেছিল। তো আমি তারপর ভালোভাবে গরম করে এটাতে মাছগুলো দিয়ে দিলাম, যে একে একে সব মাছগুলো দিয়ে দিলাম। এখন আমি ভালোভাবে ভেজে নেব। তো আমি মাছগুলো অবশ্যই কড়া করে ভাজবো, কারণ কড়া করে ভাজলে মাছগুলো মজা লাগে খেতে, না হলে ভালো লাগে না খেতে। তারপর দেখুন মাছগুলো আমি কড়া করে ভেজে নিয়েছি। এই যে মাছগুলো আমি উঠিয়ে নিব, একটা বাটিতে উঠিয়ে নিলাম। তো আপনারা অবশ্যই এই রেসিপি ফলো করে রান্না করবেন, তাহলে দেখবেন অনেক মজা লাগে। এই যে বাকি 2টা মাছ ছিল সেটা আমি দিয়ে দিলাম। তারপর এখানে পেঁয়াজ রসুন কাঁচামরিচ কেটে নিয়েছি। তারপর এই যে পেঁপেগুলো আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছি আর আলু কেটে নিয়েছি সাথে পেঁপের মতো করে। তারপর আমি তেলটার মধ্যে আমি রসুন দিয়ে দিলাম, তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এই যে আমি ভালোভাবে নেড়ে এখন বাদামি করে নিব। আপনারা অবশ্যই বাদামি করে নেবেন, তাহলে অনেক ভালো লাগবে। এই যে আমি বাদামি করে নিয়েছি। এখন আমি পানি দিয়ে দিলাম একটু। তারপর এখন আমার যা যা মশলা লাগে সেগুলো দিব আমি। এই যে আমি হাফ চামচ হলুদের গুঁড়ো দিলাম। তারপর আমি এখানে 1.5 চামচ পরিমাণ মরিচের ফাঁকি দিব, আপনারাও এটাই দিবেন, তাহলে তরকারিটা মজা লাগবে বেশি। তারপর আমি 1 চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম। তারপর আমি আদা রসুন দিলাম 1 চামচ আর জিরা বাটা দিলাম হাফ চামচ। এই যে দিয়ে দিয়েছি। তারপরে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। যে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, তো আপনারাও আপনাদের পরিমাণ মতো লবণ দিয়ে দিবেন। তারপর ভালোভাবে নেড়ে কষিয়ে নেবেন। এই যে আমি কাঁচামরিচ দিয়ে দিলাম, এখন কাঁচামরিচটা দিয়ে তারপর নেড়ে নিব একটু। তারপর তেলটা ওঠা পর্যন্ত অপেক্ষা করব। দেন হচ্ছে আমি এটার মধ্যে পেঁপে আর ওই যে আলুগুলো যে কেটে রেখেছিলাম সেগুলো আমি দিয়ে দিয়েছি। তারপর হালকা নেড়ে কষিয়ে নেব। তারপর আমি একটু পানি অ্যাড করবো এটার মধ্যে। পানি অ্যাড না করলে পেঁপেটা সিদ্ধ হবে না, এর কারণে আমি পানি অ্যাড করে দিলাম। এখন আমি এই যে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তারপর এই ঢাকনাটা একটু 5 মিনিট পরে খুলে দেখি, এই যে দেখুন হাফ সিদ্ধ হয়ে গিয়েছে। তো আমি ভালোভাবে নেড়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। এই যে হয়ে গিয়েছে। এখন আমি একটু কাঁচা পেঁয়াজ দিলাম। কাঁচা পেঁয়াজটা দিলে তরকারিটা খুবই মজা লাগে, আপনারাও ট্রাই করে দেখবেন। তারপর আমি ঝোল দিয়ে সেটার মধ্যে মাছ ঢেলে দিয়েছি। এই যে আমার মাছগুলো দিয়ে দিয়েছি আমি, দেখুন। তারপর আমি ভালোভাবে খুরচুন দিয়ে নেড়ে তারপর ঢাকনা দিয়ে দিয়েছি। এই যে আমার তরকারিটা প্রায় হয়েই গিয়েছে। এখন আমি তেল ওঠার অপেক্ষায় থাকবো। এখন আমি জালটা কমিয়ে দিব। এই জালটা কমিয়ে দিয়েছি। এখন দেখবেন কি সুন্দর তেল উঠে, এই যে তেল উঠে গিয়েছে। এখন আমি একটা বাটিতে পরিবেশন করব। এই দেখুন রংটা কি দারুণ হয়েছে।